গুড মর্নিং বন্ধুরা, রোজকারের মতো আজকেও আমরা চলে এসেছি রান্নাঘরে। এবার দেখুন আমরা আজকে কি রান্না করব। দেখুন আমরা উচ্ছেটা কেটে রেখেছি এইভাবে, আর এদিকে কুমড়ো কেটেছি। আমরা আজকে উচ্ছে কুমড়ো ভাজা করব। দেখুন এর জন্য আমরা উচ্ছেটাকে প্রথমে নুন মাখিয়ে রাখবো, একটু কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। এবার এটাকে একটু নুন মাখিয়ে রাখবো যাতে উচ্ছেটা থেকে জল বেরিয়ে যায়। এদিকে আমরা কুমড়োটার মধ্যে একটু নুন আর একটু চিনি মাখিয়ে রাখবো। দেখুন একটু চিনি নিয়ে নিয়েছি। এইভাবে মাখিয়ে আমরা এই দুটো রেখে দিলাম। এইবার চলুন দেখাই। আজকে বাজার থেকে জ্যান্ত রুই মাছ এনেছে। এই রুই মাছটার আমরা ঝোল করব। তার জন্য দেখুন আমরা এদিকে আলু বেগুন কেটে রেখেছি। দেখুন আলুটা লম্বা লম্বা করে আর বেগুনটাও একটু লম্বা লম্বা করে কেটেছি। এই আলু বেগুন দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। আর এদিকে দেখুন একটু ডিম এনেছে, এই ডিমটাও রসা করব, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আজকে প্রথমে উচ্ছে কুমড়ো ভাজাটা করে নেব। তার জন্য দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে একটু সরষের তেল দিয়ে নেব। দেখুন একটু সরষের তেল দিয়ে নিলাম। এবার তেলটা একটু গরম হবে। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা তেলের মধ্যে একটু শস্য ফোড়ন দেব। শস্যটা একটু ভাজা হবে। দেখুন শস্যটা ভাজা হয়ে গেছে একটু। এবার আমরা যে উচ্ছেটা নুন মাখিয়ে রেখেছিলাম সেটা একটু চিপে চিপে দিয়ে দেবো যাতে জলটা বেরিয়ে যায়। দেখুন উচ্ছেটা দিয়ে দিয়েছি। এবার কুমড়োটাও দিয়ে দেবো আমরা। এতে যেহেতু নুন মাখানো ছিল তাই আমরা অল্প করে একটু নুন দেব, আর একটু হলুদ দিয়ে দেবো, আর একটুখানি দেখুন লঙ্কা কুচিয়ে রেখেছি, একটুখানি এই লঙ্কা কুচিটাও দিয়ে দেবো। এবার এটা আমরা গ্যাস বাড়িয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আমরা ঢাকনাটা সরিয়ে একটু নাড়া দিয়ে নেব, দেখবো কতটা মজেছে। দেখুন বন্ধুরা উচ্ছে কুমড়োটা মজে গেছে। এবার আমরা আর ঢাকা দেবো না, এইভাবেই এবার ভেজে নেব গ্যাসটা বাড়িয়ে। এরকম করে কেটে যাবে। দেখুন আমার উচ্ছে কুমড়োটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার উচ্ছে কুমড়ো ভাজাটা পুরো রেডি। দেখুন বাটিতে নামিয়ে ফেলেছি। এবার এদিকে কড়াই বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। এবার আমরা প্রথমে একটু সাদা তেল দিয়ে দেবো। আমরা এই তেলে এবার এই যে মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, দেখুন এই মাছটা আমরা ভেজে নেব। দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে। আমরা তেলে একটু হলুদ দিয়ে নিয়েছি। আগের দিনও বলেছি হলুদ দিলে মাছটা লাগে না। এবার আমরা মাছটা ছেড়ে দেব। এইভাবে আমরা মাছগুলো ভেজে নেব। এদিকে আমার মাছটা ভাজা হচ্ছে। দেখুন মাছগুলো এবার এই মাছগুলো সব ভেজে নেব। এইদিকে দেখুন আমরা জল বসিয়েছি ওভেনে নুন দিয়ে। এই যে মাছের ডিমটা রয়েছে এই ডিমটা আমরা গরম জলে একটু ভাপ দিয়ে নেব। এই জলে একটু হলুদও দিয়ে নিচ্ছি। দেখুন ডিমটা একটু সেদ্ধ করে নিচ্ছি। আর এইদিকে মাছের ঝোলের জন্য আমরা একটু কাঁচা লঙ্কা বাটা নিয়ে নিচ্ছি। দেখুন এটা আপনারা আপনাদের পরিমাণ মতোই নেবেন। আমরা কাঁচা লঙ্কা বাটা দিয়েই ঝোলটা করব। দেখুন আমাদের সব মাছ ভাজাগুলো হয়ে গেছে। দেখুন কিছুটা তোলা হয়ে গেছে, কিছুটা দেখুন এই কড়াই থেকে এবার নামাবো।
আর এইদিকে দেখুন ডিমটাও যে আমরা সেদ্ধ বসিয়েছি, দেখুন ডিমটাও কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এটাও আমরা জল ছেঁকে নেব। আর এদিকে যে কাঁচা লঙ্কাটা বাটছিলাম, কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। এবার দেখুন মাছটা নাবিয়ে আমরা কড়াইতে আর একটু তেল দিয়ে দেব। আমরা কড়াইতে একটু সরষের তেল দিয়ে দিলাম। দেখুন আমরা ঢাকনাটা সরিয়ে দেখি, এবার দেখুন আলুটা একটু মজে গেছে, একটু ভাজা হয়েছে। এবার আমরা বেগুনটা যে কেটে রেখেছিলাম, এবার বেগুনটা দিয়ে দেবো। এবার বেগুনটা দিয়ে একটু ঢেকে দেবো আমরা। দেখুন এবার আমরা ঢাকনাটা সরিয়ে দেবো। দেখুন বেগুনটাও একটু মজে গেছে। এবার আমরা এতে একটু কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। এই দেখুন কাঁচা লঙ্কা বাটাটা আমরা তুলেছি, এইটা আমরা দিয়ে দেবো। এবার একটু জল দেবো এতে। এতে একটু হলুদ আর একটু নুন লাগবে। একটু হলুদ দিয়ে দিচ্ছি আর একটু নুনও দিয়ে দিচ্ছি। এটা নাড়িয়ে আমরা একটু ঢেকে রাখবো। এবার একটু মজবে এটা। এবার আমরা ঢাকনাটা তুলব। দেখুন লঙ্কাটা একটু কষেছে। এবার আমরা জল দিয়ে দেব। দেখুন আমরা জল দিয়ে দিচ্ছি। আমরা এটা পাতলা ঝোল খাবো বলে জলটা একটু বেশি দিলাম, আপনারাও আপনাদের পরিমাণ মতো দেবেন। এবার আমরা এই ঝোলটার মধ্যে মাছগুলো দিয়ে দেবো, ভেজে রাখা মাছগুলো। দেখুন আমাদের মাছগুলো দেওয়া হয়ে গেছে। এবার ঝোলটা ফুটলেই আমরা নাবিয়ে নেব। দেখুন আমাদের মাছের ঝোলটা ফুটে গেছে। এবার আমরা এই মাছের ঝোলে একটু আটা গুলিয়ে রেখেছি বাটিতে, সেইটা দিয়ে দেবো। এবার একটু ফুটলেই আমরা নাবিয়ে নেব। আমাদের ঝোল পুরো রেডি। এটা আমরা এবার নাবিয়ে নেব। দেখুন আমাদের ঝোল পুরো রেডি। এবার আমরা ডিমের রসাটা রান্নার জন্য কড়াই বসিয়ে দেবো। ডিমের রসার জন্য কড়াই বসিয়েছি এবং কড়াইয়ে দেখুন একটু সরষের তেল দিয়ে দিয়েছি। ফার্স্টে আমরা ডিমের রসার জন্য যে আলুটা কেটে রেখেছি, আলুটা আমরা ভেজে নেব। প্রথমে আমরা আলুটা দিয়ে দিয়েছি। এবার আমরা এতে একটু নুন, একটু হলুদ দিয়ে দিলাম। এটা নাড়িয়ে চাড়িয়ে এবার আমরা একটু ঢেকে ভাজবো যাতে আলুটা নরম হয়ে যায়। এবার আমরা ঢাকাটা দিয়ে দিই। গ্যাসটা আমরা কমিয়ে দেবো। এদিকে দেখুন আমি মশলা করতে নিয়েছি ডিমের রসার জন্য। দেখুন জিরেটা বাটা হয়ে গেছে। এই দেখুন জিরাটা বেটে রেখেছি। একটু জিরে, একটু পাকা লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। আর এদিকে দেখুন খুব মিহি করে একটু পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করব। আমাদের আলু ভাজাটা হয়ে গেছে। দেখুন আলুটা নাবিয়ে নিয়েছি। এবার আমরা কড়াইতে আরেকটু তেল দিয়েছি। এবার আমরা ডিমটা ভেজে নেব। দেখুন ডিমটা ভাজার জন্য ডিমটা তো আমরা করে রেখেছি, জল ঝারিয়ে রেখেছি ভাপ দিয়ে। এবার এর মধ্যে একটু বেসন দিয়ে আমরা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ডিমটা না ছিটকায় বেশি ভাজার সময়। দেখুন এবার আমরা এইভাবে আমরা ডিমগুলো ভেজে নেব। দেখুন বড়াগুলো আমার হয়ে গেছে। এই দেখুন দুটো বড়া তুলে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা তুলে নেব। দেখুন আমার ডিম ভাজা সব তোলা হয়ে গেছে। এইবার কড়াইতে আরেকটু সরষে তেল দিয়ে ওর মধ্যে আমরা পেঁয়াজটা দিয়ে দেবো। কুচি কুচি করে যে পেঁয়াজটা রেখেছিলাম কেটে, এর মধ্যে একটু নুন দেব, একটু হলুদ দেব। দেখুন নুন দিয়ে দিলাম। এবার একটু হলুদ দিয়ে দেবো। আমরা একবার একটু বেশি করেই দিলাম যাতে মশলার সাথে আর না দিতে লাগে। দেখুন এটা আমরা একটু পেঁয়াজটা ভাজা ভাজা হবে। এইদিকে দেখুন আমার জিরে বাটাটা আর এদিকে লঙ্কাটা দেখিয়েছি যে লঙ্কা বাটা হয়ে গেছে। এটা আমরা তুলে নেব।
দেখুন পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমরা এই মশলাটা দিয়ে দেবো, একটু জল দিয়ে দেবো। এবার এই মশলাটার মধ্যে আমরা আলুটা একটু দিয়ে দেবো। এবার আমরা গ্যাস কমিয়ে একটু কষতে দেবো মশলাটা। এবার আমরা একটু ঢাকনা দিয়ে দেবো, দিয়ে একটু কষতে দেবো। এবার আমরা ঢাকনাটা সরিয়ে দেখবো মশলাটা কষেছে কিনা। দেখুন বন্ধুরা কি সুন্দর কষে গেছে, আলুটাও আমাদের সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা জল দিয়ে দেবো। দেখুন আমরা জলটা দিয়ে দিচ্ছি। এবার বেশি জল দেবো না, যেহেতু আমরা এটা রসা রসা খাবো। এবার আমরা ডিম ভাজাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন এবার এটা ফুটে আসলেই আমাদের ডিমের রসা রেডি। দেখুন আমাদের ডিমের রসা একদম রেডি। এটা এবার আমরা ঢেলে ফেলব। দেখুন আমাদের ডিমের রসাটা রেডি। বন্ধুরা ব্যস্ততার জন্য আপনাদের গুছিয়ে সব রান্না শেষে দেখাতে পারছি না, আমার কাজে যাওয়ার আছে। আমাদের ভিডিওটা এইখানেই শেষ করলাম।